রেডি? তো দাও না, এর মধ্যে দিয়ে দাও না। ধরো ধরো ধরো, এটা ধরো, এটা ধরো, এবার চাপতে হবে এটা। উপরে থাক না, উপরে থাক না, উপরে ভেসে থাক না। না টাকার কি আছে, টানার কি আছে, এরকমই থাকবে, এরকমই যায়। ওটা জলের বোতলটা আটকে দিচ্ছে না, জলের বোতল বার করো, আটকাও আটকাও আটকাও, চেপে আটকাও। সঞ্জয় রেডি? রশিদ রেডি? রশিদ আজকে 200 কিলোমিটার লাচুং অবধি। হ্যাঁ, তো আজ আমরা ছিলাম এখানে ওই শিলিগুড়ির এই বেঙ্গল সাফারির পিছনে হোমস্টেতে। এখান থেকে বেরিয়ে গেলাম। রুমগুলো দেখাচ্ছে না, কালকে অনেক রাত্রেবেলা পৌঁছেছি, রুমগুলো দেখাতে পারলাম না আর কি। আমি শেয়ার করে দেবো ইয়েটা, ওদের হোমস্টেটা কিরকম। হোমস্টেটা প্রচন্ড ভালো। আর এটা হচ্ছে বেরোয় বেঙ্গল সাফারির, ফেন্সিং করা আছে পুরো বেঙ্গল সাফারির, ওর পাশেই আমরা যে ছিলাম। আজকে ডেস্টিনেশন হচ্ছে লাচুং। লাচুং আজকে কটা পর্যন্ত টাফ হয়ে যাবে, কারণ নাগার ওখানে যেটা আছে রাস্তাটা, ওটা হচ্ছে অলরেডি কালকে ল্যান্ডস্লাইড হয়েছে, বৃষ্টি হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে। জানি না রাস্তায় কি আছে। এখন বাজে ঘড়িতে কটা, 7:25। এই যে বেঙ্গল সাফারি, এই যে এটা ছিল এন্ট্রান্স, এই যে এটা, এই যে রেডি? কি হলো? চলো। সোজা যাবো, সেবক কালীবাড়ি আছে, তার আগে একটা পেট্রোল পাম্প আছে ডান দিকে, সোজা পেট্রোল পাম্প ঢুকে যাবে ডান দিকে। বেরিয়ে পড়লাম, আর এই হচ্ছে সেবকের রাস্তা। এই আর্মিদের গাড়ি সব দাঁড়িয়ে আছে এখানে। অ্যাকচুয়ালি এটা আর্মিদেরই জায়গা, লেফট সাইড রাইট সাইডে আর্মিরাই ওখানে থাকে ওখানে। এই যে সেনানিবাস, এই যে এখানে লেখা আছে মালবাজার 44, কালিম্পং 54, গ্যাংটক 104। কিন্তু আমরা যাবো আজকে, প্রথমে যাবো ঢিকচু, ঢিকচু থেকে পারমিটটা নেবো, পারমিটটা নিয়ে ওখান থেকে চলে যাবো লাচুং। লং জার্নি আজকে, মোর দেন 200 কিলোমিটার যাবো। আর এই সকাল সকাল বৃষ্টি হয়েছে, গাছের পাতাগুলো একদম এত পরিষ্কার, রাস্তাটা পুরো ধুয়ে দিয়ে একদম যেন পিচ ডার্ক, কি দারুণ লাগছে রাস্তাটা। দারুণ লাগছে রাস্তাটা। এখানে এলিফ্যান্ট ক্রসিং রোড, আমি কোনোদিন দেখিনি, তবু রাত্রেবেলা ঢুকতে সাহসও করিনি কোনোদিন। এখানে কি লেখা আছে? সামনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এগুলো হচ্ছে আর্মি ক্যাম্পাস, এগুলো কি সুন্দর, কি মেনটেন, ওয়েল মেনটেন। ওটা জঙ্গলটা কি লাগছে। দেখো ভাই পাহাড়গুলো কি লাগছে। এইবারে তো চড়াই উতরাই শুরু হবে, এখনই তো খেলা আরম্ভ হবে। ইঞ্জিন, ব্রেক, ক্লাচ, গিয়ার,
এই সামনে পেট্রোল পাম্পটা আছে। সেবক রোডে যদি কোনো পেট্রোল পাম্প নেই, সেবক মানে সেবক রোড না, ওই জঙ্গলটার মধ্যে কোনো পেট্রোল পাম্প, জঙ্গল থেকে বেরিয়ে এসে একটা রাইট হ্যান্ড সাইডে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। আর সামনে পাহাড়টায় কি লাগছে, ও মনে অন্য একটা জায়গায় চলে এসেছি। যতবার আসি ততবার ভালো লাগে। ফুল হবে দাদা, ফুল। প্রথম পাহাড়ে দেখা, আর পাহাড়ের উপর মেঘ। জাস্ট অসাধারণ। রেলওয়ের ক্রসিংটা করলাম। কালকে বৃষ্টি হয়েছে প্রচুর রাত্রেবেলায়, রাস্তা ভিজে। আমার ডান দিকে তিস্তা নদী। এই হলো সেবক কালী বাড়ি। এই করোনেশন ব্রিজ। ওহ শিট। ডান দিকে তিস্তা, এই যে বয়ে যাচ্ছে। জলের রংটা পুরো অন্যরকম, ঘোলাটে টাইপের। একেবারে অন্যরকম কালার হয়ে গেছে, তিস্তা কালার। এখানে কি হয়েছিল না হয়েছিল সবাই জানে। কিভাবে এটা সার্ভাইভ করেছিল, এটা বিশাল ব্যাপার। এগিয়ে এসে আমি তিস্তা ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি। এই হলো তিস্তা ব্রিজ। কি সুন্দর লাগছে। ওই বাঁ দিকে যদি যাওয়া যায় তাহলে ওখানে র্যাফটিং হয়, আমি একবার করেছিলাম। এই যে র্যাফটিং হয়, এই এগুলো সেগুলো হচ্ছে। এই যে গাড়ির মাথার উপর রাখা আছে এগুলো, এই যে এইগুলো ওগুলো। আর এই হচ্ছে কালিম্পং। রাইট সাইডটা হচ্ছে কালিম্পং এর দিকে, আর আমরা যাবো গ্যাংটকের দিকে। दादा कहीं पंक्चर का दुकान है? वो टाइम में थोड़ा हवा भरना है, पंक्चर का दुकान। 4 किलोमीटर दूर था। ठीक है, मिल जाएगा। थैंक यू थैंक यू। লেখা আছে আর্মি এরিয়া গো স্লো। আমরা সিকিমের দিকে যাচ্ছি, সিকিম। এই রাস্তাটা আমার চেনা, কারণ এই যতবার গেছি সিকিমে গেছি এই রাস্তা দিয়েই গেছি। কি অপরূপ লাগছে পাহাড়টাকে, জানি না কত ভালো দেখায়। সেই উপরে 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 লোকগুলো থাকে, ওই উপরে যাবো, ওর থেকে উপরে মোর দেন 16,000 ফিট
উপরে উঠবো। আজকাল দুটো দিন টাইম আছে আমার কাছে। বেরিয়ে ওই রাস্তা দিয়ে এসে এক জায়গায় ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে আমরা এখন যাচ্ছি রংপুর হয়ে সিংতাম, রংপুর সিংতাম হয়ে তারপর যাবো ডিকচু। বা এখানে অনেক খাবার দোকান আছে। তো ডিকচুতে গিয়ে আমাদের পারমিটটা নেবো, ওখান থেকে ডিকচু হয়ে আবার যাবো লাচুংয়ে। এটা কিন্তু অনেকটাই জার্নি। ম্যাক্সিমাম লোকেরা কি করে গ্যাংটক থেকে লাচুং যায়, মাঙ্গান থেকে যায়, কিন্তু আমাদের হাতে টাইম কম বলে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট লাচুং যাব। যাক, দেখার মতন জায়গাটা কি সুন্দর লাগছে। এই যে এখন আমরা সিকিম এন্টার করলাম। এখান থেকে প্যাকিং 32 কিলোমিটার, টেমি হচ্ছে 46, গ্যাংটক 27। টেমি হচ্ছে সাউথ সিকিমে পড়ছে। টেমি হলো সাউথ সিকিম, আর সাউথ সিকিমে তো আগেই গেছি। ফার্স্ট সিকিম ট্রিপ করেছি বাইক নিয়ে সাউথ সিকিমে, তারপর ইস্ট সিকিম, এবার নর্থ সিকিম। পাহাড়গুলো কত উঁচু উঁচু, সেই পাহাড়ের উপরে উঠতে হবে আমাদের। সিংথাম বাজার হয়ে ডিকচুর দিকে যাচ্ছি। ডিকচু থেকে যাবো লাচুং। ডিকচু এখনো মোটামুটি 25 কিলোমিটার। ওখান থেকে পারমিট নিয়ে যাব লাচুং। কালকে যাব 0 পয়েন্ট ইয়ামথাম, সাংলাফু। আর পরশু দিন হয়তো গুরুদম্মা যেতে পারি, কালকে হয়তো গুরুদম্মা গিয়ে পরশু দিন। আর এই হচ্ছে রাস্তা, দারুণ। জানি না ডিকচুর পর থেকে ডিকচু মাঙ্গান কাছাকাছি জায়গা, থেকে লাচুং অব্দি রাস্তাটা প্রচন্ড খারাপ। ওখানেই চিন্তাটা আছে। আর ওই যে কি লাগছে ভিউটা, ওই যে পাহাড়ের ভিউ, সামনে যে ওই রাস্তাগুলো আছে, ওই যে রাস্তা গেছে ওই রাস্তাগুলো দিয়ে এলাম। সেই উপরে উঠতে হবে, সেই উপরে ছোট ছোট বাড়িগুলো আছে, ওখানে যেতে হবে। এটা কি ফুল? কি সুন্দর জায়গাটা, কি সুন্দর ফুল। হ্যাঁ, জানি না কতটা ক্যাপচার করতে পারছি, অসাধারণ লাগছে। চলো, চলে আসো। এখান দিয়ে কি আরম্ভ হয়ে গেল নাকি রাস্তা? বাপরে বাপ, কি হলো?
তেরি, এ কি হো মাই গুডনেস। এরকম রাস্তা জাস্ট স্টার্ট হলো, অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এরপর থেকে পুরো রাস্তাটাই হবে এরকম রাস্তা, আর আমরা প্রিপেয়ারও আছি যে এরকম রাস্তা ফেস করতে হবে। এই রাস্তাগুলো এখনো সিমেন্ট হয়নি, ভাগে সাজিয়ে বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে অবস্থা খারাপ হয়ে যেত। আর এখানে রাস্তার কাজ সবসময় চলতেই আছে। মনে আছে ওখানে গেছিলাম, সেই কুপুপের ওখানে রাস্তাটা কাজ হচ্ছিল, আমি তুমি সব দাঁড়িয়েছিলাম। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল এই। বাপরে বাপ, যেও না, দাঁড়াও না, তাড়াহুড়ো করছো কেন? ওয়েদারটা বিউটিফুল আছে আজকে। চাকায় হাওয়া নেই নাকি, নিজে কিছু বুঝতে পারছি না তো। পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল এই উপর। আরে বাপরে, পড়ে যাওয়ার পর আমার লাগেজটাও হেভি হয়ে যাচ্ছে। ছিটছিতে যাবো ওখান থেকে পেরাং হয়ে, তারপর লাচুং। 40 কিলোমিটার নাকি এক্সট্রা ঘুরতে হবে শুনলাম। চলো চলো, ফার্স্ট গিয়ারে দাও, ফার্স্ট গিয়ারে।
নেই পুরো গাড়িটা টানতো, একটু না থাকলে একটু ভালো টানতো। লাগেজটাই তো ভারী, গাড়ি টানছে না আমার, এত ভারী হয়ে গেছে। সে ঠিক আছে, সব ঠিক আছে, লাগেজটা তো বিশাল ভারী, গাড়িটা পেছন দিকে টানছে না। কি আছে তোমার? বোকা বোকা কথা, কলকাতা সয়ে রাস্তা, এটা কি সয়ে রাস্তা নাকি? এরকম বলে আনবে না, এরকম হবে। হয় না আমার মনে হয় না কালকের জন্য কালকের জন্য আজকে বানিয়ে দিতে পারবো ওই মনে রাখলে কি
মানগানে থাকবে কোথায়? মাঙ্গানে থাকবে। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, একবার কন্ট্যাক্ট করে নেবো। তাহলে আমার মাঙ্গানে জোড়াই যাবে। বাড়ি। তাই আমার ঠাকুরপুর মিশন। হ্যাঁ, আমার নাম সাহেব। আমার রিকি, হ্যাঁ? রিকি নাম আমার। দেখি আমার সাহেব, আমার ঢোকাতে পারি। আচ্ছা আচ্ছা, বলছে 10 নম্বর দেখছি একটা বেয়ালার। আমি ওটা 20B দেখলাম, আমি ভাবলাম আমাদের দিকেই হবে। আমি নাম্বার দিচ্ছি, নাম্বারটা নিয়ে নাও, কথা বলা। ওর মানগানে বাড়ি। তুমি মাঙ্গানে করতে? না না, আমরা লাচুন যাবো। হ্যাঁ, 96। দাদা ঢিকচু ঢিকচু ঢিকচু, থ্যাংক ইউ। 10 চলো, ট্রেনে চলো। God. এরা বুঝতে পারছে না। Oh. মানে শুধু ইঞ্জিন ব্রেক চাই, আর কিছু হবে না। ইঞ্জিন ব্রেক অটোমেটিক, গাড়ি নিজেকে নিজে কন্ট্রোল করে নেবে। মনে হচ্ছে অলরেডি এসে গেছে ঢিচকু। ঢিচকু না ঢিচকু, হোয়াটএভার। ওখান থেকে আবার যাবো লাচুং, ভুলেও যাচ্ছি, অত অফরোডিং করেছি। ওই যে দূরে নদী দেখা যাচ্ছে। সোজা এইটাই ঠিক চলে গেছে না? হ্যাঁ, এটাই। আমাকে ফোন করে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, ঠিকই বলেছে, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা হলো ঢিচকু। ঢিচকু তো ওখান থেকে যে লাজং লামা যে আছে, ও পারমিটের ইয়ে করবে, তো আবার বলে দিল ইয়েতে আসতে, মানগানে পেট্রোল পাম্পের ওখানে আসতে বললে ওখান দিয়ে দিয়ে দেবে। তারপরে ওখান থেকে পারমিট নিয়ে তারপর আবার লাচুংয়ের দিকে অনেকটা জার্নি আছে, সবে 50% হয়েছে আজকে।
অনেকে গ্যাংটক থেকে এসেছে, অনেকে সিংথাম হয়ে এসেছে, আমরা যেমন সিংথাম হয়ে এলাম, ওই জন্য রাস্তাটা এত খারাপ। গ্যাংটক দিয়ে রাস্তাটা এত খারাপ নয়, কিন্তু আমরা ছিলাম না গ্যাংটকে। আর ম্যাক্সিমাম লোকেরা গ্যাংটক নাহলে মঙ্গন এই জায়গা থেকে লাচুং লাচুং হয়ে যায়। আমাদের জার্নিটা অনেকটা বড়। আমাদের জার্নিটা হলো শিলিগুড়ি বেঙ্গল সাফারির পেছনে যেখানে আমরা ছিলাম, ওখান থেকে ডাইরেক্ট লাচুং। তেল ক্যারি করতে হবে মনে হচ্ছে, কেন যা তেল আছে সেটাতে হবে না। আর সেই জন্য মানগানে ওই পেট্রোল পাম্প থেকে নিয়ে নেবো। এটা হলো ফেদাং ব্রিজ, পেদাং। ও, এটা দিয়ে অ্যাকচুয়ালি যাওয়ার কথা আমাদের। এখান থেকে পেট্রোল নিতে হবে, তো কেন দিতে হবে? চলো চলো চলো। মানগানে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে এখন যাবো, বলছে রাত 10টা হয়ে যাবে। জানি না কি করবো, ঠান্ডা লাগছে, প্রচুর লোক আছে এখানে, অনেকের সঙ্গে আলাপ হলো। ফুইদাঙ্গা যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা ক্রস করে পারমিট চেক করা হলো আমাদের চেকপোস্ট থেকে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি, আর ভিউটা হচ্ছে এরকম ফুইদাঙ্গের। আর এখন বৃষ্টি পড়ছে, রেনকোট তো পরেই নিয়েছি, আর খুব জোরেই বৃষ্টি পড়ছে। ক্যামেরাও ভালো করে মানে বার করে ভিডিও রেকর্ডিং করতে পারছি না, কারণ ডিভাইসটা ভিজে গেলে মুশকিল হয়ে যাবে। আর মোবাইল থেকে একটা জায়গায় দাঁড়িয়ে মোবাইল থেকে জাস্ট ভিডিওটা করে করছি এটা। তো রাস্তার ঘাটের তো অবস্থা খুবই খারাপ, তার সঙ্গে বৃষ্টি। দেখি কখন পৌঁছাতে পারবি ওখানে। তো শুনলাম 10টা সাড়ে 10টা বেজে যাবে, আমার তো মনে হয় আরও দেরি হবে, দেখা যাক কি হয়। ঠান্ডাও লাগছে, বৃষ্টি হচ্ছে। আর একটু এগোতে লাগলাম, আর দেখলাম যে সন্ধ্যে তো হয়েই গেল, তার মধ্যে এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো এখানে আমাদের আটকে দিল, উপরের গাড়িগুলো যেগুলো আছে সেগুলোকে নিচে নামাচ্ছে, তারপর আমাদের গাড়িগুলো যেতে পারবে। কিন্তু টাইম অনেক লাগবে, কারণ উপরে একটা জায়গা ল্যান্ডস্লাইড হয়েছে। তো তখন মাঙ্গান পেট্রোল পাম্প দিয়ে শুনেছিলাম যে বাজবে 10টা, এখন তো মনে হচ্ছে 12টা 11টা কি 12:30 1টা। আদৌ পৌঁছাতে পারবো কিনা সেটাও জানি না। ওয়েদার কন্ডিশন প্রচণ্ড খারাপ, দেখা যাক কি হয়।
পরে খাবো, আগে মোমো খাবো, তারপর মোমো আগে খাবো। না না পরে খাবো মানে তোমার মোমোটা খাবে না? হ্যাঁ তো মোমো পরে ম্যাগি খাবো, ওটাই বলছি পরে খাবো। এটা হলো টুং চেকপোস্ট, আর এখানে পারমিট চেকিং হচ্ছে। প্রচুর বাইক, প্রচুর গাড়ি এখানে আছে। তো ওয়েদার তো খুবই খারাপ, তাই জন্য ভিডিও করতে পারিনি। অনেক রাস্তায় ভিডিওটা মানে ক্যামেরাটা বার করতেই পারিনি। তো রাতও হয়ে গেছে, ঠান্ডা লাগছে, এখন অনেকটা যেতে হবে। এখন বাজে রাত 10:30। জাস্ট টুং চেকপোস্টটা মানে ক্রস করলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। মানগানের পর থেকে আর ভিডিও করা যায়নি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জামা কাপড় সব ভিজে গেছে। রেনকোটটা পরে আছি, জুতো ফুতো সব ভিজে গেছে। আর এইরকম রাস্তা দিয়ে রাত্রেবেলায় যাচ্ছি, জানি না কতক্ষণ ভিডিওটা করতে পারবো। মানে ক্যামেরা বার করার সুযোগই হয়নি, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হয়েছে। আমার কোনো অক্সিজেন সিলিন্ডার নেওয়া হয়নি। স্কুল থেকে বেরিয়ে যখন ভেবেছিলাম কিনবো, কিন্তু সেখানে পাইনি, আর কেনাও হয়নি। এইটা তো অনেক ভালো রাস্তা, অনেক ভালো রাস্তা। যেখানে রাস্তা নেই বললেই চলে, সেই জায়গাটাই পাই, সেই জায়গা দিয়েই চালিয়েছি। দেখো রাস্তা কিরকম, দেখো রাত 11টার সময় এই রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি। মাই গড, আবার উপরে উঠতে হবে। মাই গড, কাম অন। এরকম প্রায় এর থেকে আরো উঁচু উঁচু উঠতে হয়েছে, আরো হয়তো উঠতে হবে। এগুলো সেরকম কিছুই না। গ্লাভসটাও ভিজে গেছে, প্রচন্ড ঠান্ডা লাগছে হাতে। দেখো রাস্তাটা কি অবস্থা। শুধু ফার্স্ট গিয়ারে ছাড়া গাড়ি চলবেই না এখানে। ওহ, क्या हो गया? वो लाइट के लिए? ठीक है कर देंगे। ठीक है ठीक है। লোক দিনের বেলা এই রাস্তায় যেতে ভয় পায়, আমরা রাত 11টা 11:30 সময় এই রাস্তায় যাচ্ছি। পেছনে এক বিশাল বড় একটা লাগেজ নিয়েছি। ওরে বাপরে, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে যে রাস্তাটা কিরকম খারাপ, কিরকম আপ এন্ড ডাউন। দেখো রাস্তাটা দেখো, এগুলো তো কিছুই নয়। কত খারাপ রাস্তা দিয়ে এলাম, সেগুলো আর দেখাতে পারলাম না ক্যামেরা বার করে। বৃষ্টির মধ্যে এর থেকে স্টিফ রাস্তা দিয়ে ইয়ে করতে হয়েছে। ও মাই গডনেস।
যে আমরা লাচুং এর রাস্তা অলরেডি ঢুকে ফেলেছি। আর দেখা যাক, মনে হয় আর 15-20 কিলোমিটার হবে। প্রচন্ড ঠান্ডা লাগছে। हाँ, हम लोग का 3 और उन लोग का 2। हम लोग 3। अच्छा, अब गाड़ी साइड करते हैं फिर। वेलकम टू लाचुंग। सब চাইছে টাকা পয়সা। তোমার কাছে আছে না 60 টাকা না কত টাকা? হ্যাঁ, 60 টাকা দিতে হবে। খালি হাতটা গাড়ির ইঞ্জিনে লাগাচ্ছি যাতে একটু গরম গরম পাওয়া যায়, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। এমনিতে রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন প্রচণ্ড গরম হয়, কিন্তু খালি হাতে ইঞ্জিনে টাচ করলাম তো কোনো কাজই হলো না। আমি দিলাম। ওয়েলকাম টু লাচুং। এই ঢুকে গেলাম। উফ, গাড়ি দিয়ে যে কত রকম আওয়াজ বেরোচ্ছে বুঝতে পারছি না। যা অত্যাচার হয়েছে গাড়িটার উপর। সারাদিন কাদা, জল, পাথর, খাড়াই রাস্তা। এখানে রাস্তাটা অনেক ভালো, কিন্তু রাত কত হয়ে গেছে, এই যে একা একা যেতে হচ্ছে। মনে হয় চেন থেকে আওয়াজ হচ্ছে। কালকে চেন ক্লিন করে চেন লিউপ করবো সকালবেলা, তারপরে বেরোবো ইয়মতম 0 পয়েন্ট। গাছে লাল লাল ফুলগুলো না দারুণ লাগছে। জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে। একটা আলাদাই উপরে স্নো ক্যাপ মাউন্টেন, একদম কাছে। দেখো রাস্তাটা কিরকম, দেখো চারিদিকে পাহাড়ে ঘেরা। কোথায় আমাদের গোল্ডেন ফিশ? গোল্ডেন ফিশ কোথায়? Where is our hotel? ঠান্ডা কাকে বলে? গ্লাভসটা ভিজে গেছে বৃষ্টিতে, আর হাতগুলো যেন, আঙুলে যেন কেটে গেছে, এরকম একটা লাগছে। ওরে বাপ রে বাপ, কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডায়। ভিতরে জ্যাকেট পরে আছি তাও। লাইফ টাইম একটা, সারা জীবন মনে থাকবে এই এক্সপেরিয়েন্সের কথা। এই আমাদের হোটেল, হোটেল গোল্ডেন ফিশ। এখন বাজে রাত 12:26। বাহ, কত ফুল। ফাইনালি চলে এলাম। এই হলো হোটেল। এখন আর কি দেখাতে পারছি না।
এই তো না, ক্লাউডটা ইয়ে করছি, জানো ওখানে ফিউজ হয়ে যায়, একবার হয়ে গেছিল আমার। ডাইরেক্ট বন্ধ করে দিচ্ছি। তুমি তো বন্ধ করলে ডাইরেক্ট, বন্ধ করো ডাইরেক্ট বন্ধ, ইয়েতে গিয়ে ফিউজ হয়ে গেছিল আমার। তুমি ফোন আজকের মতো গুড নাইট।